নবী গো, কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এইভাবে কান্না করে কিয়ামতের দিন, সেদিন আপনি নবীকে আমার কাছে এসে বলবেন, আয়েশা রে কাঁদছো কেন? কি জিজ্ঞাসা করছে? আল্লাহর নবী বললেন, আয়েশা কিয়ামতের দিন তুমি নবী নবী স্বামী স্বামী নবী বলে কেঁদে কেঁদে যদি মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ তোমার কোন কাজে আসব না। ওই দিনটার নাম কিয়ামত। এজন্য কিয়ামতের দিন শুধু তারা নয়, এখন যদি মনে করেন আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, 5 বছর 4 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছে আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার মা কিয়ামতের দিন আমার সঙ্গী হবে, আমাকে উপকার করবে, আমার জন্য কাজে আসবে। আল্লাহ বলেন, না না না, ওই কিয়ামতের দিন তোমার মা তোমাকে দেখে দরে দরে পালিয়ে যাবে। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, 80 নম্বর সূরা 30 নম্বর পারার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা আবাসার ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিনে তোমার মায়ের পেটের ভাই, তোমার বাপ মরে গেছিল, তুমি বড় ভাই বলে ছোট ভাইয়ের জন্য মেহনত করলে, কষ্ট করলে, ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করলে, বাপের দায়িত্ব তুমি পালন করলে। আল্লাহ বলেন, বান্দা ওই কিয়ামতের দিন তোমার ভাই তোমাকে দেখবে, দৌড়ে 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 পালিয়ে যাবে। সেদিন আপনার আপন ভাই আপনার কোনো কাজে আসবে না। এরপরে আল্লাহ বলেন, শুনে নাও, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। আপনার বাপ আপনার মা এত মহব্বত, এত প্রেম, এত মায়া, এত ভালোবাসা, কিন্তু কিয়ামতের দিন আপনার বিবি আপনাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। হে মুসলমানেরা, তোমার বিবির সুখের জন্য, ভালো সংসারের জন্য রাত দিন পরিশ্রম করলে, মেহনত করলে, স্ত্রীর সন্তানদের জন্য ওই বিবি কিয়ামতের দিন পালিয়ে যাবে, ওই স্ত্রী কিয়ামতের দিন চলে যাবে, আপনার কোনো কাজে আসবে না। এরই নাম কিয়ামত। এরপরে আল্লাহ বলেন, ভাই বোন পালিয়ে যাবে, একজন আর একজনের উপকার করবে না, ভাই বোনের কাছ থেকে পালিয়ে যাবে মুসলমান। অতএব শুনে নাও, কিয়ামতের দিন কেউ আপনার কোনো কাজে আসবে না। এরই নাম কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত, এই কিয়ামতকে আল্লাহ বলেছেন কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম আনিন নাবাইল আযীম। এই কিয়ামতকে আল্লাহ বলেছেন হক, আল হক তুমাল হক। একটাই কিয়ামত। আল্লাহ বারবার মানুষদেরকে বলেছে, ওই দিন তোমার কেউ কোনো কাজে আসবে না, সবাই পালিয়ে যাবে রে, আমালের এটা জি রেডি করে না। এবার মেয়েদেরকে একটা কথা বলি, মা বোন, একদিন রাতের বেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আমার দিকে দেখবেন, মা বোন শুনবেন, দেখবেন। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছে। তো রাসূল বাড়িতে এলেন, এসে দেখছে আয়েশা কাঁদছে। আমার দিকে দেখেন, ভাই আপনার কাজে লাগবে।
নবী বলেন, আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা, কে তোমাকে কি বললো বলো? তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে তার নামটা বলো, আমার সাহাবীরা তার বদলা নেবে। আমার দিকে দেখেন, রসুল বলছেন আর রসুল নিজে আয়েশার চোখের পানি মুছে দিচ্ছে, স্ত্রী চোখের পানি মুছছে। আমার কথা বুঝবেন একটু পরে। নিজের বিবিকে বারবার জিজ্ঞাসা করছে, চোখের পানি মুছছে। তা আয়েশা কি ভাববে যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে? এটা ভাববে কি ভাববে না বলে? ভাববে। আর আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে, আমার দিকে দেখেন ভাই, আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে, আপনি বাড়িতে যেয়ে বলছেন, কি হলো রে, কাঁদছি কেন রে? সবসময় ভালো লাগে না। আপনার স্ত্রী কি ভাববে, কি মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চারা? আমি কাঁদছি, আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা না করে ওটা রাগ দেখায়। অনেক পুরুষ আছে, এই মিজাজের লোক আছে, স্ত্রীর দুঃখে দুঃখী নয়, স্ত্রী কষ্টে কষ্ট পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে তার নামটা বলো, আমার সাহাবীরা তার প্রতিশোধ নেবে, বদলা নেবে, বলো। তো আয়েশা কাঁদছে কেন? আল্লাহর ভয়ে কাঁদছে, এটা বলছি। কিসের ভয়? তো আয়েশা তখন বলছে, বাহ, আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে। যাক, এখানে একটা পরীক্ষা নেওয়া যাক। মা বোন শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আমি কেঁদেছি দুনিয়ায়। বারবার বারবার জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? চোখের পানি মুছলেন। নবী গো, কিয়ামতের দিনে আমি আয়েশা যদি এইভাবে কান্না করি কিয়ামতের দিন, সেদিন আপনি নবীকে আমার কাছে এসে বলবেন, আয়েশা রে কাঁদছো কেন? কি জিজ্ঞাসা করছে? আল্লাহর নবী বললেন, আয়েশা, কিয়ামতের দিন তুমি নবী নবী, স্বামী স্বামী, নবী বলে কেঁদে কেঁদে যদি মারা যাও, আমি তোমার স্বামী নবী মুহাম্মদ তোমার কোন কাজে আসব না। ওই দিনটার নাম কিয়ামত। স্বামীর পরিচয় কিয়ামতের দিন বাঁচতে পারবে না, একমাত্র নিজের আমলের গুণে আপনাকে বাঁচতে হবে। কেউ আপনাকে বাঁচাবে না, কোন রকম কনসিডার হবে না। একজন